বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুমিন, আয়াত 18। তাদেরকে সতর্ক করে দেওয়া আসন্ন দিন সম্পর্কে, যখন দুঃখ কষ্টে তাদের প্রাণ কণ্ঠগত হবে। জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই, যার সুপারিশ গ্রাহ্য হবে এমন কোনো সুপারিশকারীও নেই। আয়াতের তাফসীর। ওদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দেওয়া, 1. যখন দুঃখে কষ্টে ওদের হৃদয়ে কণ্ঠগত হবে। 2. সীমালঙ্ঘনকারীদের জন্য অন্তরঙ্গ কোনো বন্ধু নেই এবং এমন কোনো সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য করা হবে। 1. শব্দের অর্থ হল অতি নিকটে, সত্বর, আগমনকারী। এটা কিয়ামতের একটি নাম। কারণ কিয়ামতেরও অতি নিকটে, সত্বর, আগমন ঘটবে। 2. অর্থাৎ সেই দিন হয় অন্তর তার নিজ স্থান থেকে সরে যাবে। দুঃখ কষ্টে অথবা কাঁদতে কাঁদতে কিংবা নীরব অবস্থায়। এর 3টি অর্থই করা হয়েছে। আয়াত 19। চক্ষুর অপব্যবহার ও অন্তরে যা গোপন আছে সেই সম্বন্ধে তিনি অবহিত। আয়াতের তাফসীর। চক্ষুর চোরা চাহনি ও অন্তরে যা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত। 1. এতে মহান আল্লাহর পরিপূর্ণ জ্ঞানের বর্ণনা রয়েছে। তিনি সকল বস্তুরই জ্ঞান রাখেন, তাতে তা ছোট হোক বা বড়, সূক্ষ্ম হোক বা স্থূল, উচ্চ মানের হোক কিংবা তুচ্ছ। এই জন্য যখন আল্লাহর জ্ঞানের ও তার সবকিছুকে পরিবেষ্টন করে রাখার অবস্থা হলো এই, তখন মানুষের উচিত তার অবাধ্যতা থেকে বিরত থাকা এবং নিজেদের অন্তরে প্রকৃতার্থে তার ভয় সৃষ্টি করা। চোখের খিয়ানত হলো আর চোখে দেখা। পথ চলার সময় কোনো সুন্দরী মহিলাকে চোরা দৃষ্টিতে তাকিয়ে দেখা। সেই কল্পনা ও চিন্তা ইত্যাদিও, বুকে যা গোপন আছে তার আওতাভুক্ত, যা মানুষের অন্তরে জন্ম নেয়। যতক্ষণ পর্যন্ত সেগুলো কল্পনায় থাকে অর্থাৎ মুহূর্তে আসে আবার চলে যায়, ততক্ষণ পর্যন্ত তার জন্য কোনো ধরপাকড় হবে না। কিন্তু যখন তা দৃঢ় পরিকল্পনার আকার ধারণ করবে, তখন তার ধরপাকড় হতে পারে, যদিও মানুষ সে অনুযায়ী আমল করার সুযোগ নাও পায় তবুও। আয়াত 20। আল্লাহ বিচার করেন সঠিকভাবে। আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা বিচার করতে অক্ষম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আয়াতের তাফসীর। আল্লাহ সঠিকভাবে ফয়সালা করেন। আল্লাহর পরিবর্তে ওরা যাদেরকে আহ্বান করে তারা কিছুরই ফয়সালা করে না। 1. নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। 1. কারণ তারা না কোনো কিছুর জ্ঞান রাখে, আর না কোনো কিছুর উপর ক্ষমতা। তারা বেখবর ও এখতিয়ারহীন। অথচ ফয়সালার জন্য জ্ঞান ও এখতিয়ার উভয় জিনিসই অত্যাবশ্যক। আর উভয় গুণের একমাত্র অধিকারী হলেন মহান আল্লাহ। ফলে ফয়সালা করার অধিকার কেবল তারই এবং তিনি অবশ্যই ন্যায় বিচার করবেন। কেননা তিনি না কাউকে ভয় করেন, আর না আছে তার কোনো লোভ লালসা।